কন্টেন্ট মনিটাইজেশন টুল যাদের আছে, ভিউসও আসছে পেজে, কিন্তু ডলারটা হচ্ছে না। আসলে প্রবলেমটা কোথায় যার জন্য ডলার তৈরি হচ্ছে না? আমার কাছে অনেকজন এসছিল পেজ দেখাতে যে আপনার দেখুন আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন টুল আছে, তবুও কিন্তু আমার ভিউস আসছে, আমার ডলার তৈরি হচ্ছে না। আমার সমস্যাটা কোথায়? এই রকম সমস্যা আরও অনেকজনের আছে যারা কন্টেন্ট মনিটাইজেশন টুল তো পেয়ে গেছে ফেসবুকে, কিন্তু ডলার তৈরি হচ্ছে না। আজকে ওই সব সমস্যা নিয়ে কথা বলবো এবং কীরকম ঠিক করবেন ওটাও বলবো, এবং ফ্রিতে একদম একদম 100% কাজ দিবে আপনাদের। ঠিক আছে, আপনারা নিজের মোবাইল থেকেও ঠিক করতে পারবেন, এরকম জিনিস বলে দেবো আজকে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে দিবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার কাছে যে ছেলেগুলো এসেছিলো পরশুদিন, তারা বলছে দাদা দেখুন আমার কন্টেন্ট মনিটাইজেশন অন আছে, ভিউজ আসছে ভিডিওতে, কিন্তু ডলার তৈরি হচ্ছে না। প্রথম একটা কথা বলে দিই আমি, ফেসবুক পয়সা তখন দেয় যখন আপনার পেজে মনিটাইজেশন হয়ে যায়, তারপরে আপনার কোয়ালিফাইড ভিউস আসা শুরু হয়। মানে ফেসবুক যেটা রিচ দিয়েছে ও রিচের ভিউস ফেসবুক কাউন্ট করবে না, যেটা কোয়ালিফাইড ভিউস হয় ওইটারই টাকা দেয়। ঠিক আছে, তো আপনার পেজে যদি কোনো ভিডিওতে 1000 ভিউস কোয়ালিফাইড ভিউস থাকে, ওতে ফেসবুক ডলার দেয় $0.01। বুঝতে পেরেছেন? এবার বলি, এই যে ডলারটা আপনার কন্টেন্টে যত ভিউজ বাড়বে তত আপনার ডলার বাড়বে। ঠিক আছে, এটা রিলসের কথা বললাম। লং ভিডিওর ভিউজ আলাদা, ওর আরপিএম আলাদা হিসাব হয়। এবার এই রকম সমস্যা হলে আপনাদের যেরকম সমস্যা, তারা এসেছিলো যে বললো যে আপনার ভিউজ তো হচ্ছে 1 লাখ 2 লাখ 3 লাখ ভিউজ চলে যাচ্ছে, কিন্তু ডলার হচ্ছে না। এইখানে একটা সিক্রেট জিনিস লুকিয়ে আছে। আপনারা হয়তো চেক করবেন আপনাদের রেকমেন্ডেশনও ঠিক আছে ফেসবুক, আবার আপনাদের কোনো ইস্যুও নেই, কন্টেন্টে কোনো কপিরাইট নেই, তবুও আপনাদের ডলার তৈরি হচ্ছে না। ঠিক আছে, এটা মেন কারণ হচ্ছে আপনাদের পেজে, যে পেজটা আপনাদের প্রোফাইলতে লিঙ্ক করা আছে, যে প্রোফাইল থেকে আপনারা পেজটি বানিয়েছেন, ওই প্রোফাইলে অ্যাক্সেস ব্লক চলে আসে, মানে সাইবার সিকিউরিটি অ্যাক্সেস ব্লক। এটা প্রথম। এইটা কারণে যে ডলার তৈরি হয় না এমনটা কিন্তু নয়, আরও বিভিন্ন রকমের কারণ হতে পারে। ঠিক আছে, তো আমার কাছে ছেলেগুলো এসেছিলো, ওদের একজনের এই সমস্যাটি ছিল। ওর পেজে কোনো সমস্যা নেই, কিন্তু পেজের সাথে যে পে আউট অ্যাকাউন্টটি লিঙ্ক করা আছে ওতে সমস্যা ছিল। কি ছিল? সিকিউরিটি অ্যাক্সেস ব্লক। এটা কেন হয়? যখন আপনার পেজে বা প্রোফাইলে কোনো আননোন অ্যাক্টিভিটি দেখতে পায় ফেসবুক, তখন আপনার ফেসবুকটিকে তারা ব্লক করে দেয়। আপনি হয়তো ফেসবুক চালাচ্ছেন, বুঝতে পারছেন না, আপনার কাছে ফেসবুক চালু আছে, কিন্তু সার্ভারে আপনার ফেসবুকের কোনো ডাটাই থাকে না। ঠিক আছে, তো ওখানে আপনাদের ফেসবুক অ্যাক্সেস ব্লক করে দেয়। ওই জন্য আপনাদের ভিউজ তো আসতে থাকে, কিন্তু ডলার হয় না। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ, এখন ফেসবুক 2026 সালে একটা নতুন পলিসি লঞ্চ করেছে। একটা নয়, অনেকগুলো লঞ্চ করেছে। আপনার এই সমস্যা রিলেটেড 3-4টা আমি ইস্যু বলবো। ঠিক আছে, তো প্রথমত, যখন আপনারা ভিডিওটা তৈরি করছেন, ওটা এআই থেকে তৈরি করুন বা নিজে থেকে তৈরি করুন, আপনারা একবার ভিডিওটি আপনার পেজে আপলোড করে দিচ্ছেন, ওতে যা ভিউস আসলো আপনাদের মন মানলো না যে আমি এত কষ্ট করে ভিডিওটি তৈরি করলাম, এত কম ভিউস এলো। এবার আপনারা কি করছেন, আরও ওই পোস্টটাকে আবার ডবল করে আপলোড করছেন ফেসবুক পেজে। এটা হচ্ছে কি, ওটা ডবল কন্টেন্ট আপলোড করার ফলে আপনাদের যে ফেসবুক পেজে প্রভাব পড়ে। এটা নতুন পলিসি লঞ্চ হয়েছে, কেননা একটা ভিডিওতে যখন আপনার ভিউজ চলে যায়, আপনার ভিডিওটি সার্ভারে আপলোড হয়ে যায়। ওটা যদি আপনি আবার আপলোড করেন তাহলে আপলোড হয়ে যায় ওই কন্টেন্টটা। ওই জন্য ওতে ভিউজ আসলেও আপনি ডলার ইনকাম করতে পারবেন না। এটা হলো দ্বিতীয় কারণ। আরেকটা তৃতীয় কারণ হলো, ফেসবুক ভিউজ দেয় বারবার। এটা ফেসবুকের আজকার মানে নয়, বরাবর থেকেই ফেসবুক বলেছে যে আমাদেরকে যত ক্রিয়েটার ভিডিও তৈরি করে সবাই অরিজিনাল ভিডিও ফেসবুকে আপলোড করলে ওখান থেকে কিছু অর্থ উপার্জন হবে। ঠিক আছে, এবার এখন চলে এসছে এআই। আপনারা সম্পূর্ণ অডিওটি এআই থেকে তুলে নিচ্ছেন, আবার ভিডিওটিও এআই থেকে বানিয়ে নিচ্ছেন। দিলে দুটোকে
এডিট করে আপনারা আপলোড করে দিচ্ছেন আপনাদের পেজে। ফেসবুকও বুঝতে পারছে নিশ্চয়ই যে ভিডিওটি টোটালটাই এআই থেকে তৈরি, তো ওখানে কি দিয়ে দিচ্ছে, লো এফর্ট কন্টেন্ট ওরা দিয়ে দিচ্ছে আপনাদের কন্টেন্টে। তো আপনারা এত কষ্ট করলেন কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে পারলেন না ভিডিও থেকে। ভিউস আসছে কিন্তু অর্থ উপার্জন করতে পারলেন না আপনারা। তো এটা হতে পারে, এই 3-4টি কারণে আপনাদের ভিডিও থেকে অর্থ উপার্জন হয় না। ঠিক আছে, আরও অন্যান্য বিষয় নিয়ে ভিডিও বললে অনেকটা লম্বা হয়ে যাবে। আমি এর দ্বিতীয় পার্টটি আনবো, যেখানে আমি বলবো আপনারা নিজের মোবাইল থেকে কিভাবে এইরকম সমস্যাগুলো সমাধান করতে পারবেন, এবং আপনি বুঝবেন কিভাবে যে আপনার প্রোফাইলটায় গণ্ডগোল আছে কোথায়, আপনার পেজে গণ্ডগোল আছে কোথায়, আপনারা বুঝবেন কিভাবে। ঠিক আছে, শুধু পেজ রেকমেন্ডেশনে ব্লু টিক চলে আসলে আপনারা শান্তি নির্দ্বিধায় বসবেন না যে আপনার পেজে বা প্রোফাইলে কোনো সমস্যা নেই। তো কিভাবে আপনারা স্ট্যাটাসটি চেক করবেন, ঠিক আছে, মেটা এআই চার্ট থেকে আমি বলে দেব সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, নেক্সট পার্টে বলবো। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি আপনারা কন্টিনিউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের পার্টে।